السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ নিয়ে আমি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে যারা দাখিল পাশ করেছো ইতিমধ্যে, তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মন থেকে দূর হয়ে যাবে। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, দাখিল পাশ করার পর তোমরা কোথায় ভর্তি হবে, এটা নিয়ে তোমরা অনেক কনফিউশনের মধ্যে থাকো। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই কনফিউশনটা দূর হয়ে যাবে তোমাদের মন থেকে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যেই যারা দাখিল পাশ করেছো, তোমরা আলিম মাদ্রাসায় ভর্তি হবে নাকি কলেজে গিয়ে ভর্তি হবে, এ নিয়ে একটি দ্বন্দ্ব থাকে। তবে আমি বলবো, এই মুহূর্তে যারা দাখিল পাশ করেছো, তোমরা আলিম মাদ্রাসায় ভর্তি হও। আলিম মাদ্রাসায় ভর্তি হলে তোমরা কোরআন, হাদিস, ফিকহ, আরবি, বালাগাত, মানতিক এই সমস্ত বিষয় তোমরা পড়তে পারবে, জানতে পারবে। কিন্তু কলেজে যাওয়ার পর কোরআন, হাদিস এই সমস্ত বিষয়, ফিকহ সহ, আরবি সহ এই সমস্ত বিষয় তোমরা পাবে না। আর কলেজে যদি তোমরা চলে যাও, তাহলে বাংলা পাবে, ইংরেজি পাবে, এরপর আইসিটি পাবে। কিন্তু কলেজে না গিয়ে যদি তোমরা মাদ্রাসায় যাও, মাদ্রাসায়ও এই তিনটা যে বিষয়, ইংরেজি, বাংলা, আইসিটি, এটাও কিন্তু তোমরা মাদ্রাসায় পাবে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার অনেক উন্নত করেছে। কলেজে গেলে তোমরা শুধু দুনিয়াবি বিষয়গুলা জানতে পারবে, সমাজবিজ্ঞান, বাংলা, ইংরেজি, আইসিটি, ভূগোল, ইতিহাস এই সম্পর্কে তোমরা জানতে পারবে। কিন্তু তোমরা যদি মাদ্রাসায় পড়ালেখা করো, এইগুলার সাথে সাথে তোমরা কোরআন, হাদিস, এরপর ফিকহ, আরবি, মাসলা মাসাইল সব কিছু তোমরা ভালোভাবে জানতে পারবে। কিন্তু কলেজে যদি যাও, তাহলে এইগুলো তোমরা পাবে না। তাই আমার উদারত আহ্বান থাকবে, তোমরা এই মুহূর্তে কলেজে না গিয়ে মাদ্রাসায় ভর্তি হও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। অতএব এই যে সময়, এই সময়টা তোমাদের জন্য দিন শিক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ সময়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, যার আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ চান, তাকে ফিকহের জ্ঞান দান করেন। অতএব যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, কল্যাণ চান, তাদের মাধ্যমেই আল্লাহর দিনকে কি করবেন, পরিচালনা করবেন। আল্লাহর দিনের ফিকহ দান করবেন, জ্ঞান দান করবেন। আর যদি তোমরা এই মুহূর্তে কলেজে চলে যাও, তাহলে তোমরা এই মুহূর্তে এই কোরআন, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনি ইলম এগুলা তোমরা অর্জন করতে পারবে না। তাই আমার উদারত আহ্বান থাকবে, তোমাদের প্রতি আমার উপদেশ, তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, এই মুহূর্তে তোমরা কলেজে না গিয়ে আলিম মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে। এরপর যখন তোমরা আলিম মাদ্রাসা শেষ করবে, আলিম পাশ করবে, তখন যদি তোমাদের ইচ্ছা হয়, তখন তোমরা কলেজে গিয়ে অনার্স করতে পারবে। এটাও কিন্তু বর্তমান সরকার এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। কলেজতে মানে মাদ্রাসা থেকে কলেজে গিয়ে ভর্তি হওয়া যায়। আর যদি তোমরা মাদ্রাসায় থাকো, আলিম পাশ করার পর যদি তোমরা মাদ্রাসায় থেকে যাও, তাহলে তোমরা এই ফাজিলে পাশে পড়তে পারবে। আবার ফাজিলের মধ্যে তোমরা অনার্স করতে পারবে, কোরআন নিয়ে, ইসলামিক স্টাডিজ, এরপর দাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা ফাজিলের মধ্যে তোমরা কি করতে পারবে, অনার্স করতে পারবে। এরপর পাশে যদি তোমরা পড়ো, পাশে পড়ার পর যদি তোমরা
কামিলে ভর্তি হও। কামিলে ভর্তি হওয়ার পর তোমরা 4টি বিষয় মাস্টার্স করতে পারবে। হাদিস, তাফসির, ফিকহ এবং আদাব, এই 4টি বিষয় তোমরা কামিলের মধ্যে তোমরা কি করতে পারবে? মাস্টার্স কমপ্লিট করতে পারবে। আর বর্তমান সময়ে মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদের জন্য চাকরি খুবই সহজ, কিন্তু কলেজে যারা পড়ালেখা করে এদের জন্য চাকরি পাওয়া কিন্তু অনেক কঠিন। কারণ একটা কথা দেখেন, একটা বিষয় খেয়াল করে দেখেন, কলেজের মধ্যে 100টা সিট রয়েছে, 100টার মধ্যে কিন্তু 100টা ফিল আপ হয়ে যায়, কিন্তু মাদ্রাসার মধ্যে 50টা সিট, কিন্তু এই 50টা সিট অনেক বছর পূরণ হয় না, 30টা 35টা এইভাবে সিট হয়ে থাকে। তাই যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করে তাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল, তারা কিন্তু ভবিষ্যতে ভালো চাকরি করতে পারবে। অতএব আমার উদারত আহ্বান থাকবে, তোমরা যারা এই মুহূর্তে দাখিল পাশ করে ফেলেছ, তোমরা সময়কে কাজে লাগাও, সময় অতিবিলম্ব তোমরা আলিম মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।